এই না 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা? এই 2 লক্ষ টাকা মানে কিসের 2 লক্ষ টাকা? এই 2 লক্ষ টাকার বিনিময়ে আমি তোর বোনকে কিনতে চাই। এই তুই কি বলতেছিস? 2 লক্ষ টাকা দিয়ে আমার বোনকে কিনতে চাস মানে? এই তোর সাহস কি করে হয় আমার বোনকে কিনতে বলিস? দেহ মাতালের কি ভাব, মাতালে আমার জিগায় সাহস কি করে হয়। বুঝতে পারছি তোর 2 লক্ষ টাকায় হবে না, তো যা, তোরে আমি 5 লক্ষ টাকা দিলাম। এখন তোর বোনকে বিক্রি করবে কিনা সেটা বল। এই কে আপনি? আপনার এত বড় সাহস? আপনি টাকা দিয়ে একটা মেয়ে মানুষকে কিনতে আসছেন? আপনি কত টাকার মালিক হয়ে গেছেন? এই শুনেন, আমি কত টাকার মালিক হয়েছি সেই হিসাব আপনার করে লাভ নাই। আমি আপনাকে কিনতে চাই, যদি এই 5 লাখ টাকা না হয়, দরকার মনে হয় আরও 5 লাখ টাকা দিয়ে আমি আপনাকে আজকে কিনে নিয়েই যাব। এই আপনি বলেন, আপনি আপনার বোনকে বিক্রি করবেন কিনা? আমি আপনার বোনকে কিনতে চাই, তার বিনিময়ে আপনাকে আমি পুরো 10 লক্ষ টাকা দিব। শুধু তাই নয়, এই পুরো 10 লক্ষ টাকা আমি আপনাকে হ্যান্ড ক্যাশ দিয়ে যাব। এই আপনি এসব কি বলতেছেন আবল তাবল? এই টাকা দিয়ে কি কেউ বোনকে বিক্রি করে দেয়? হ্যাঁ, টাকার বিনিময়ে বোন বিক্রি করে? যান, আপনি যেখান থেকে আসছেন সেখানে যান, যান যান, বের হন আমার বাড়ি থেকে। ও আচ্ছা, বুঝতে পারছি আপনার এই 10 লক্ষ টাকায় হচ্ছে না, তাই তো? যান, আমি আরও 10 লক্ষ টাকা বাড়িয়ে দিয়ে পুরো 20 লক্ষ টাকা এই ব্যাগের ভিতরে আছে, পুরোটাই আপনাকে দিয়ে যাব। আপনি আপনার বোনকে বিক্রি করবেন কিনা সেটা বলেন। কি? আপনি আমার বোনকে বিক্রি করে দিলে আপনি 20 লক্ষ টাকা দিবেন, আবার নগদ? এই আপনি কি টাকা সঙ্গে নিয়ে আসছেন নাকি বুংবাং বলতেছেন? আরে ভাই, আমি বুংবাং বলতেছি না, আমি সত্যি সত্যি 20 লক্ষ টাকা নিয়ে আসছি। আপনার বিশ্বাস হচ্ছে না, তাই তো? এই যে দেখেন, সম্পূর্ণ 20 লাখ টাকা হ্যান্ড ক্যাশ আপনাকে আমি এক্ষুনি দিয়ে যাব। হ্যাঁ, এখানে 20 লক্ষ টাকা আছে তো? সম্পূর্ণ 20 লক্ষ টাকা। আচ্ছা ঠিক আছে, দেন টাকাগুলি দেন, আর আপনি আমার বোনকে নিয়ে যান। আরে ভাই, তুমি তোমার আপন বোনকে বিক্রি করে দিচ্ছ টাকার বিনিময়ে? এই তুই আমার কিসের আপন বোন? তুই আমার আপন বোন না, তুই আমার সৎ বোন, বুঝলি? আরে ভাই, কি বলতেছো তুমি এসব? আমি তোমার সৎ বোন মানে? আমি তোমার কথা কোনো আগামাতা কিছুই বুঝতেছি না। এই তোর এত কিছু বোঝার দরকার নাই, তুই আমার সৎ বোন মানে সৎ বোন, বুঝলি? শুন, তাহলে এত কিছু যদি বুঝতেই চাইতেছস তাহলে বলি, আমার বাবা আমার মা মারা যাওয়ার পরে তোর মারে বিয়ে করছিল, আর তুই ওই মায়ের সাথে আমাদের বাড়িতে আসছিলি। তুই আমার বাবার সন্তানও না, আমার মায়ের সন্তানও না। তোকে দিয়ে যে আমি 20 লক্ষ টাকা পাইছি, এটাই অনেক কিছু। যা, তুই ওই লোকের সাথে চলে যা, আর এই 20 লক্ষ টাকা দিয়ে আমি সারা জীবন মদ খাইতে পারবো। যা, আয় ভাই, আপনি ওকে নিয়ে যান। আরে আরে ভাই, আমাকে বিক্রি করো না ভাই, ভাই আমাকে বিক্রি করো না, আমাকে বিক্রি করো না ভাই। ভাই ভাই ভাই, একটু থামেন, একটু থামেন। আমাকে এতগুলো টাকা দিয়ে আপনি কেন কিনে নিয়ে আসছেন? আপনি একটু বলবেন আমাকে। আপনি কি আমাকে দিয়ে কোনো খারাপ কাজ করাবেন নাকি কোনো জায়গায় বিক্রি করে দিবেন? ও আচ্ছা, বুঝতে পারছি, তুমি আমাকে ভয় পাচ্ছ, তাই তো? ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি তোমাকে কোথাও নিয়ে বিক্রিও করব না, কোনো খারাপ কাজও করাবো না। ভাইয়া, আমাকে কোথাও বিক্রিও করবেন না, কোনো খারাপ কাজও করাবেন না, তাহলে এতগুলো টাকা দিয়ে কেন কিনলেন আমাকে? ও আচ্ছা, তোমাকে আমি এতগুলা টাকা দিয়ে কেন কিনে নিয়ে আসলাম সেটাই জানতে চাচ্ছ, তাই তো? তাহলে শোনো, তোমার যে মাতাল ভাই আছে না, সে একটা জায়গায় তোমাকে বিক্রি করে দেওয়ার জন্য কথাবার্তা চালাইতেছিল। ওই কথাটা আমি জানতে পেরেই তোমাকে আমি এখান থেকে বাঁচাতে আসলাম। আর তুমি বলতে পারো আমি তোমাকে কেন বাঁচাইলাম। তোমার ভাই যে একটা কথা বললো না, যে তুমি তার আপন বোন না, কথাটা কিন্তু সত্যি। তুমি তার আপন বোন না, তুমি হচ্ছ আমার আপন বোন। আমি আপনার আপন বোন মানে? আমি তো আপনাকে চিনিই না, আগে তো কখনো দেখিই নাই আপনাকে, তাহলে আমি আপনার আপন বোন কিভাবে হলাম? ও আচ্ছা, তুমি আমার আপন বোন কিভাবে হলে সেটা তুমি জানতে চাচ্ছ, তাই তো? একটু আগে ওই মাতাল বললো না, তুমি তোমার মায়ের সঙ্গে চলে আসছিলে। তুমি যখন ছোট ছিলে তখন তোমার মা তোমাকে সঙ্গে করে নিয়ে আসছিল, সেই মায়ের এই বড় সন্তান হলাম আমি। আচ্ছা যাই হোক বোন, এত কিছু বলার সময় এখন না, আমি তোরে সব কিছু বোঝায় বলবো। এখন তুই এখান থেকে চল, আয় আমার সাথে।